আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ডালের একটা তরকারি বা ডাল যেটাই বলেন সেটা শেয়ার করব। তবে এটা হচ্ছে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে যাবে। এটা রান্না করার জন্য এক্সাক্টলি আমি হচ্ছে মুগ ডাল ১ কাপ নিচ্ছি আর 1/2 কাপ হচ্ছে বুটের ডাল। সেগুলো হচ্ছে পানিতে এখন সেদ্ধ করব। ১ টা তেজপাতা, ২ টা দারচিনি, ১ টা কালো এলাচ আর ২ টা সাদা এলাচ। আর এখন পানির পরিমাণটা এমন হবে যেহেতু এটা পাতলা হবে না, তো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সেদ্ধ করব। পানিটা এমন পরিমাণে দিবেন শুধু যেন ডালটা সেদ্ধ হয় আর একটু ঘন থাকে। হচ্ছে যে বেশি পানি দেওয়া যাবে না, যেন পাতলা না হয়ে যায়। সেটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এখন সেদ্ধ যখন হয়ে গেছে তখন আমি একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে ঘুটনি দিয়ে ঘুটায় নিচ্ছি। মানে ডালটা একটু পাতলা করে নিচ্ছি, কারণ হয়তো গোটা গোটা থাকবে না, ভারী হবে কিন্তু আবার ডালগুলো সফট থাকবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ নিচ্ছি আমি একটু বেশি করেই, এখানে ৩টা পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজের সাইজে, খুব বড় না, মাঝারি সাইজের ৩টা পেঁয়াজ একদম লাল করে ভেজে নিছি। নেয়ার পর এখানে দিব হচ্ছে 1/2 টেবিল স্পুন আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এগুলো দিয়ে মসলাটাকে আমি একটু কষায় নিব। আ হচ্ছে ২ টা মসলাই দিতে হবে। এখানে যে ingredients গুলো আমি ব্যবহার করছি সেগুলো কোনো কিছু স্কিপ করবেন না। দিলাম হচ্ছে জিরা বাটা। কারণ হচ্ছে তাহলে এই ডালের যে একদম এক্সাক্ট স্বাদটা আমি রান্না করে খাইছি বা আমরা রান্না করি সেটা আসবে না। তো এখন মসলাটাকে একটু ভুনা করে নেয়ার পর আ মানে মসলার গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে ২ টা পাকা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন সবগুলো মসলা একসাথে নেড়ে একটু ঢেকে দিব। দিয়ে টমেটোটা রান্না করতে তো খুব বেশি সময় লাগবে না। সেদ্ধ হবে শুধুমাত্র। আ মসলাগুলোর সাথে টমেটোটা সেদ্ধ হয়ে ঢাকনা দিয়ে রাখছিলাম অবশ্য। শুধুমাত্র টমেটোর আন্দাজে পানি সরি লবণ দিলাম। কারণ ডালেতে কিন্তু আমি লবণ দিচ্ছি। ওই ২ টা টমেটোতে যতটুকু লবণ লাগে ততটুকু দিয়ে টমেটোটা রান্না করে এবার সেই যে সেদ্ধ করা ডাল ঘুটনি দিয়ে রাখছিলাম সেই ডালটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এটা একটু নেড়ে আমি পুনরায় ৪-৫ মিনিট চুলার মধ্যে বসায় রাখবো। ডালও কিন্তু রান্না করা, টমেটোও রান্না করা। তো আবার কুক করার একটাই কারণ যেন সবগুলো মসলা একসাথে প্যাঁচড়াচ হয়ে যায়। কাঁচামরিচ দিলাম। একটা খুবই সুন্দর গন্ধ ডালের মধ্যে ছড়ায় যাবে। এটা ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা ডালের সাথে মিক্সড হয়ে যাবে। এবার আমি এই ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য একটা হচ্ছে রেডি করতেছি ৩ টা শুকনা মরিচ আর হচ্ছে ৫ ফোড়ন আর কারি পাতা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এইটাই হচ্ছে ডালের স্বাদটাকে একদম আ 100% করে দিবে। কারণ এই ফোড়নের যে ফ্লেভার, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর হচ্ছে কারি পাতার যে একটা উম উম সবার কম্বিনেশন এ যে একটা হচ্ছে সুগন্ধ সেটা ডালটাকে অনেক বেশি টেস্টি করে তোলে। এবার যে রান্না করা ডালটা আছে সেটাতে আমি ফোড়নটা ঢেলে দিয়ে সার্ভ করব। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি ডালের মধ্যে যা করছি, যা রান্না করতে আপনারা আমি বলতেছি যে নিরাশ হবেন না। সেম ওভাবে ডালটা রান্না করে দেখবেন। আমি জানি যে আপনারা ধন্যবাদ দেওয়ার জন্য পুনরায় আসবেন। ডালটা কিন্তু অনেক গরম। এই মুহূর্তে আমি ১ চামচ একদম খাঁটি ঘি ডালের সাথে মিক্সড করে দিব। ঘিয়ের স্বাদ ডাল আ এই ডালটা আপনি গরম ভাতের সাথে বলেন, তারপর রুটির সাথে, পরোটার সাথে, পুরির সাথে অসম্ভব মজা লাগে। আর ডালটা এত মজা হয়েছিল বা এত মজা হয় এক্সাক্টলি এভাবে যদি আপনারা রান্না করেন, আ আপনারা আমার মনে হয় পুনরায় ২য় বার রান্না করবেন এবং আমাকে থ্যাংক জানার জন্য আসবেন। সত্যি বলতেছি। এক্সাক্টলি এভাবে ট্রাই করবেন। হোপফুলি আপনারা নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর চেষ্টা করবেন, জানাবেন কিন্তু আমাকে। আমি এখানেই আপনাদের কাছ থেকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।